ভাই, আমরা ভেবেছিলাম আজ মাছ ধরে আনন্দ করে খাবো, কিন্তু এখানে আমরা ছোট মাছই পাচ্ছি। হারিয়া তার 4 বন্ধুর সাথে বসে মাছ ধরছিল। হঠাৎ সামনে নদীর জলের নিচে নড়াচড়া শুরু হয়। নদীতে কোনো বড় প্রাণী আসেনি তো? তারপর হারিয়া কাছে পড়ে থাকা একটি নারকেল তুলে নদীর যে অংশে জল নড়ছিল সেখানে ফেলে দেয়। তারপর হঠাৎ জলের নড়াচড়া বন্ধ হয়ে যায়। আরে আরে, জলের নড়াচড়া তো বন্ধ হয়ে গেল। 5 জনই জলের দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎ জলের ভিতর থেকে একটা বিশাল নারকেল বেরিয়ে আসে। এত বড় নারকেল কোথা থেকে এলো? ভাগো! 5 জনেই সেখান থেকে পালাতে শুরু করে। তারপর সেই নারকেলটি এসে নদীর তীরে দাঁড়ায়। এটি উপর থেকে খোলা ছিল এবং তার ভিতরে প্রচুর জল ছিল। তারপর সেই নারকেলটি রমেশ, সুরেশ, মহেশ 3 জনকেই নিজের দিকে টেনে নিয়ে যায়। ভাই, আমার খুব ভয় লাগছে, এত বড় নারকেল কোথা থেকে এলো? তারপর সেই বিশাল নারকেল হারিয়া ও অজিতকে বলে। এটা শুনে হারিয়া আর অজিত অবাক হয়ে যায়। তারপর সেই নারকেলের ভিতর থেকে 3টে ছোট বাচ্চা বেরিয়ে আসে। আরে আরে, এ তো একটা মায়াবী সুইমিং পুল। হারিয়া ভাই, আমরাও গিয়ে এই সুইমিং পুলে স্নান করি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। অজিত আর হারিয়া গ্রামে চলে যায়। তারপর সেই 3টি বাচ্চা গায়েব হয়ে যায়। তারপর সেই জাদুকরি নারকেলটি রমেশ, সুরেশ এবং মহেশের মৃতদেহ খেয়ে ফেলে। অন্যদিকে হারিয়া, অজিত সেই জাদুকরি নারকেলের খবর পুরো গ্রামে ছড়িয়ে দেয়। তখন এক বৃদ্ধ লোক বলে, হে কি, সে যুবককে বৃদ্ধ বানাচ্ছে? তাহলে আমিও যুবক হতে চাই। কোথায় কোথায় সেই মায়াবী নারকেলের সুইমিং পুল? তখন গ্রামের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক সেই মায়াবী নারকেল সুইমিং পুলের কাছে তাদের বয়স কমানোর জন্য নদীর ধারে যেতে শুরু করে। এটা দেখে গ্রামের রক্ষক কালো চাঁদ আশ্চর্য হয়ে যায়। কালো চাঁদ আকাশে ছিল। আরে আরে, এই গ্রামবাসীরা কোথায় যাচ্ছে? এই কালো চাঁদ সর্বদা গ্রামবাসীদের প্রতিটি ঝামেলা থেকে রক্ষা করে। তখনই সে গ্রামবাসীদের কাছে আসে। আরে আরে গ্রামবাসীরা, কোথায় যাচ্ছ? কি? কিন্তু এটা তো হতে পারে না। কেউ কাউকে বৃদ্ধ থেকে যুবক করতে পারে না। দেখো, তোমরা সবাই ওই নারকেলের কাছে যেও না, তো তোমাদের জীবন বিপদে পড়তে পারে। হয়তো সেই নারকেলটা কোনো রাক্ষস। আরে আরে, সে রাক্ষস হলে রমেশ, সুরেশ আর মহেশকে মেরেই ফেলতো। ওদের কেন বাচ্চা বানালো? কিন্তু আমার কথা তো শোনো। সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যেতে শুরু করে। আরে গ্রামবাসীরা, থামো, আমার কথা শোনো। কালো চাঁদের কথা কেউ শোনে না। তারা সবাই সেখান থেকে চলে যায়। আমাকে গ্রামবাসীদের থামাতেই হবে, তারা যেন কোনো বড় ঝামেলায় না পড়ে। কালো চাঁদ একটি সাধারণ চাঁদ ছিল। এর কোনো জাদুকরী ক্ষমতা ছিল না। এটি সর্বদা কেবল তার বাহুবল দিয়েই গ্রামবাসীদের বাঁচাতো। তখনই সমস্ত গ্রামবাসী সেই বিশাল নারকেল সুইমিং পুলের কাছে আসে। ম্যাজিক নারকেল, তুমি কি আমাকে বাচ্চা বানিয়ে দিতে পারবে? তারপর সেই জাদুকরি নারকেল সুইমিং পুলের সিঁড়িতে উঠে যায় সাক্ষী। সেই মুহূর্তে কালো চাঁদ সেখানে আসে। তারপর সাক্ষী উপরে উঠে সেই নারকেল সুইমিং পুলে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেই নারকেলের ভিতর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে। আরে বাহ বাহ, আমিও এই নারকেলের সুইমিং পুলে যাব। হ্যাঁ, এটা কি করে সম্ভব? তারপর গ্রামের সবাই মিলে একসাথে সেই সিঁড়িতে উঠে যায়
এবং নারকেলের সুইমিং পুলের উপর উঠে তার ভিতরের জলে ঝাঁপ দিতে যায় এবং পরের মুহূর্তেই তারা জলে ঝাঁপিয়ে পড়ে। আরে আরে, গ্রামের সবাই এই নারকেলের সুইমিং পুলে চলে গেছে, কিন্তু কেউ বের হচ্ছে না কেন? তারপর সেই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরে আরে, মেয়েটা কোথায় গেল? হায় ভগবান, এই মায়াবী নারকেলটা তো প্রতারক। ওরে নারকেল, তোর ভিতরে গ্রামবাসীদের বের করে দে। তারপর জাদু নারকেল নদীতে ঝাঁপ দিয়ে নদীর জলে অদৃশ্য হয়ে যায়। ওই নারকেল কোথায় চলে গেল? সে গ্রামবাসীদের নিয়ে গেছে। আমার এখন কি করা উচিত? কালো চাঁদ যথেষ্ট শক্তিশালী ছিল না। সে সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের ডাকতে শুরু করে, কিন্তু সমস্ত গ্রামবাসী সেই জাদুকরী নারকেল সুইমিং পুলে ছিল এবং জাদুকরী নারকেলটি নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন আমি গ্রামবাসীদের কিভাবে বাঁচাবো? তারপর চাঁদ খুব মন খারাপ করে গ্রামে ফিরে আসে। পুরো গ্রাম তখন ফাঁকা ছিল। আমি এখন কি করব? গ্রামবাসীদেরকে এখন কিভাবে বাঁচাবো? সেই জাদুকরী নারকেলটি ছিল এক রাক্ষস, যে ছলনা করে গ্রামবাসীদেরকে তার ফাঁদে ফেলেছে এবং তার ভিতরে সবাইকে বন্দি করেছিল। প্রায় এক রাত কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত চাঁদ কোনো সমাধান করতে পারে না। পরের দিন সকালে, প্রভু দয়া করে আমাকে সাহায্য করুন, আমি এখন গ্রামবাসীদের বাঁচাবো কি করে? তারপর একটি টিয়া পাখি সেখানে আসে। বুদ্ধিমানের ঝুড়ি নেই। এই চাঁদ, কি হয়েছে রে তোর? মনের আলো নিভিয়ে এভাবে বসে আছিস কেন চাঁদ? তখনই কালো চাঁদ সেই টিয়াকে পুরো গল্পটা বলে। কি বলছিস চাঁদ? রাক্ষস নারকেলের বেশে সারা গ্রাম গিলে খেয়েছে সে? হ্যাঁ টিয়া, সেই জাদুর নারকেলটা খুবই শক্তিশালী। এর মধ্যে যদি সেই গ্রামবাসীদের বের না করা হয়, তাহলে ওই নারকেলটা গ্রামবাসীদের খেয়ে ফেলবে। আমি এখন বুঝতে পারছি না কিভাবে সেই জাদুকরী নারকেলের মুখোমুখি হব, কারণ আমার মধ্যে তো জাদুকরী ক্ষমতা নেই। আরে আরে, এত টেনশন কিসের চাঁদ? আমি একটা গাছের কথা জানি। তার নিচে যে জল আছে, সেই জল যার উপরে একবার পড়বে, তার ভিতরে মায়াবী শক্তি চলে আসবে। কি? ওই গাছগুলো কোথায়? চাঁদ, ওই গাছের নিচ থেকে জল তোলা এত সহজ নয়। আগে সেই গাছটা ভাঙতে হবে, আর সেই গাছটা এতই মজবুত যে গাছটা ভাঙার চেষ্টা করলেও কাটা যাবে না, ভাঙাও যাবে না। যদি তুই সেই গাছটা উপড়ে ফেলতে পারিস, তাহলেই আমার সাথে আয়। টিয়া কালো চাঁদকে এক ঘন জঙ্গলে নিয়ে যায়, যেখানে একটি বিশাল গাছ ছিল। এই সেই গাছ চাঁদ, আয় তোর শক্তি কাজে লাগিয়ে এই গাছটা ভেঙে ফেল। হায় ভগবান, এই গাছটা তো খুব শক্ত, কিন্তু কোনো ব্যাপার নয়। গ্রামবাসীর জীবন বাঁচাতে হলে আমাকে এই গাছটা ভাঙতেই হবে। এটি ছিল কালো চাঁদের সামনে একটি কঠিন পরীক্ষার মুহূর্ত। তারপর সে অল্প দূরে যায় এবং দ্রুত এসে সেই বিশাল গাছের সাথে ধাক্কা খায়, কিন্তু গাছটি তার জায়গা থেকে একটুও সরে না। এটা তো একটু নড়ছে না। আমি তো তোকে বলেইছিলাম চাঁদ, এই গাছগুলো খুবই শক্তিশালী। তারপর কালো চাঁদ প্রচন্ড জোরে জোরে সেই গাছের ধাক্কা মারতে থাকে, কিন্তু সেই গাছটা একটুও নড়ে না। এখন এতবার আঘাত করার কারণে কালো চাঁদের কিছু টুকরো নিচে পড়তে থাকে। আর এরম করিস না চাঁদ, নিজেকে এত কষ্ট দিস না, না হলে যে তুই মরেই যাবি।
টিয়া, এই জাদুকরি শক্তি পেতে আমার যদি প্রাণ হারাতে হয় তাহলেও আফসোস হবে না। তারপর কালো চাঁদ দ্রুত এসে সেই বিশাল গাছটিকে ধাক্কা দেয়। এবার সেই বিশাল গাছটি সমূলে উপড়ে যায় আর তার নিচে জল ছিল। চাঁদ, তুই এটা করেছিস, এবার তাড়াতাড়ি নিজের গায়ে ওই জল ছিটিয়ে নে চাঁদ। তারপর কালো চাঁদ সেই জল নিজের গায়ে ঢেলে দেয়। তারপর কালো চাঁদ একটি শক্তিশালী জাদুকরি চাঁদে পরিণত হয়। বাচ্চা, তুই তো অবশেষে মায়াবী চাঁদ হয়ে গেছিস। তারপর সেই চাঁদ আকাশে উড়ে নদীর কাছে আসে। আমাকে সেই জাদুর নারকেল খুঁজে বার করতেই হবে। ও এই নদীতেই কোথাও লুকিয়ে আছে। তারপর কালো চাঁদ তার শক্তি দিয়ে সেই নদীর সমস্ত জল শুকিয়ে নেয়। তারপর সে দেখতে পায় যে তার সামনে একটি গর্তে বসে আছে জাদুর নারকেল। সেই সময় কালো চাঁদ সেই জাদুকরি নারকেলের কাছে আসে। রাক্ষস নারকেল, চুপচাপ সমস্ত গ্রামবাসীকে বের করে দে, না হলে আমি তোকে ধ্বংস করে দেব। তারপর জাদু নারকেল কালো চাঁদকে আক্রমণ করে এবং তার আক্রমণ তার নিজের দিকেই ফিরে আসে। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না, রাক্ষস নারকেল। সমস্ত গ্রামবাসীকে বের করে দে, না হলে আমি তোকে ধ্বংস করে দেব। না না, গ্রামবাসীদের কিচ্ছু হতে দেব না আমি নারকেল। না না, তুই কাউকে মারবি না নারকেল। কি করব? এই নারকেলকে আমার জাদু শক্তি দিলে ও তো খুব শক্তিশালী হয়ে যাবে, আর না দিলে গ্রামবাসীদের মেরে ফেলবে। তখনই কালো চাঁদ সেই জাদুকরি নারকেলকে তার ক্ষমতা দিতে শুরু করে। কিছুক্ষণ পরে কালো চাঁদ সেই নারকেলটিকে সমস্ত ক্ষমতা দিয়ে দেয়। তারপর হঠাৎ সেই নারকেলটি ভাঙতে শুরু করে এবং তার ভিতরের জল পড়ে যেতে থাকে। তুই কি ভেবেছিলিস নারকেল, আমি তোকে আমার জাদুকরি ক্ষমতা দিয়ে দিচ্ছি? না, আমি তোকে আমার দুর্বলতা দিচ্ছিলাম। তারপরেই তুই এত দুর্বল হয়ে যাচ্ছিস রাক্ষস নারকেল। মন্দের যতই শক্তি থাকুক না কেন, শেষে কেবল ভালোর জয় হয়। তারপর সেই জাদুকরি নারকেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এটি চিরতরে শেষ হয়ে যায়। এরপরে সমস্ত গ্রামবাসী নারকেলের ভিতর থেকে নিরাপদে বেরিয়ে আসে এবং সবাই কালো চাঁদকে ধন্যবাদ জানিয়ে তাদের গ্রামে ফিরে আসে এবং সুখে তাদের জীবনযাপন শুরু করে।